তো আজকে আমি তৈরি করব বিরিয়ানি। বিরিয়ানির জন্য আমি এখানে একটা বড় হাঁড়িতে জল নিয়েছি। আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি করব, তার জন্য আমি এখানে বড় পাত্রে জল নিয়েছি। সকলকে স্বাগত। তো আমি এখানে এলাহাবাদি বিরিয়ানি করে দেখাবো আপনাদেরকে। তো জলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দেব আমি গোটা এলাচ, একটা শুকনো লঙ্কা। এরকমভাবে জলটাকে রেডি করে নেব বিরিয়ানির জন্যে। আর নেব দারুচিনি, জয়িত্রী নেব, লবঙ্গ, গোলমরিচ দেব এর মধ্যে, সব মশলাগুলো দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। তেল আর ঘি আমার মিশানো ছিল, ওটাই দিয়েছি। দিয়ে আমি জলটাকে রেডি করে নেব। পরিষ্কার করে এটা চটকে চটকে ধুয়ে নেব চালগুলো, যাতে ডিসকভারি চ্যানেলের যত পোকামাকড় আছে সেগুলো সব সরে যায়। এরকমভাবে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। এটাকে এরকমভাবে ধুয়ে নেব। চালটা এবার ছেঁকে নেব জল দিয়ে। একটা আলাদা পাত্রে রেখে নেব, জলটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। চালগুলো দিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব জলেতে। দিয়ে একটু চালিয়ে নেব। একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দেব। তো আমার এখানে ভাতটা রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি একটা পাত্রে ঢেলে নিই, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার তেলটা কড়াইয়ে গরম করতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। এইটাই হয়েছে বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। পেঁয়াজটা অবশ্যই একদম কড়াভাবে ভাজতে হবে, যাতে আমার পেস্তাটা সুন্দরভাবে রেডি হয়। যার জন্য আমি একটু কড়া করে পেঁয়াজটা ভাজছি। একদম এরকমভাবে ভাজলে খুব টেস্টি হয়। তো আমার পেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এসছে পেরেস্তা দিয়ে। তো এখানে আমার সম্পূর্ণ পেরেস্তাটা তোলা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা, তেজপাতা আর লবঙ্গ দিয়ে দেবো। আলু দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। আলুগুলো আমার হালকা ভাপানো ছিল, যেহেতু আমি এটা আলু বিরিয়ানি করছি, তাই আমি তেলের মধ্যে আলুগুলোকে কষিয়ে নেব। আর ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার আলুগুলোতে একটু একটু কালার দেখা যাচ্ছে। এর মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে দেবো 1/2 চামচ কালারের জন্যে। আমি অবশ্য আমার বিরিয়ানিতে ফুড কালার ইউজ করব না, যার জন্য আমি হলুদই ব্যবহার করব। এবার আমি মশলাগুলো রেডি করে রাখা দিয়ে দেবো সব। এর মধ্যে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, 1/2 টমেটো, রসুন। সব মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। জিরে গুঁড়ো আর ধনে 1/2 চামচ দিয়ে মশলাগুলোকে এরকমভাবে কষিয়ে নেব। উপর থেকে আমি একটা গরম মশলা অ্যাড করছি, এটা অপশনাল আছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমার মশলাটা দিয়ে দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো দিয়েছি। আমি একটু ঝালটা পরিমাণটা বেশি খাই, তাই জলটা দিয়ে এই মশলাটাকে মিক্স করে নেব।
এরকমভাবে মিক্স করছি। হাফ কেটে রাখা টমেটো দিচ্ছি। টমেটোটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অবশ্যই মশলাটাকে ভালো করে চালিয়ে নিতে হবে, নাহলে নিচে বসে যাবে। আমার মশলাটা একদম রেডি হয়ে এসেছে। কালারটাও খুব সুন্দর এসছে মশলার, আর এটা মিশে গেছে পুরো, হালকা আঁচে ভেজেছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঘি, সাদা তেল দিয়ে মিশিয়ে নেব পাত্রটাকে ভালো করে। ধারগুলো কড়াই ভাতটা দিয়ে মশলাটা দেব এর মধ্যে। আমি এটা 2 লেয়ার দিচ্ছি, আপনাদের বেশি থাকলে আপনারা 3টে লেয়ারও দিতে পারেন। তো আমার মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে মশলাটা হাফ মশলা দেবো প্রথমে, ভাতের মধ্যে মশলাটা দিয়ে নেব। সিদ্ধ করে রাখা ভাজা আলুগুলো বসিয়ে দেবো। আমি যেহেতু এটা আলু বিরিয়ানি করছি, তাই এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। একটু চিনি জল দেব, চিনি আর একটু পাউডার দুধ গুলে দিয়েছি এর মধ্যে আমি, দিয়ে এটা দিয়ে দেবো। উপর থেকে আরেকটু চিনি অ্যাড করলাম। আমি এখানে কেসার জল দিচ্ছি আর সামান্য একটু গোলাপ জল দিচ্ছি সুগন্ধের জন্যে। এবার আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এটা আমি মুদিখানা দোকান থেকে কিনে এনেছি, আপনারা যে কোনো দোকানে এটা অ্যাভেলেবেল পাবেন। তো এরকমভাবে আমি বিরিয়ানি মশলা দেওয়ার পরে এক্সট্রা যে ভাতটা ছিল আমার, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, সবটা দিয়ে দেবো। ভালো করে বসিয়ে দিতে হবে চেপে চেপে। এবার আমার রেডি করে রেখেছিলাম যে আগে থেকে পেরেস্তাটা, সেটা এরকমভাবে বসিয়ে দেবো। সব পেরেস্তাটা ভালো করে যাতে মিশে, এরকমভাবে লেয়ার হিসেবে বসিয়ে দেবো পেরেস্তাটা। মুখও ঢাকনা দিয়ে একটা ভালো করে ঢেকে দেবো যাতে বাষ্পটা না বেরোয়। এরকমভাবে এটাকে এঁটে দিতে হবে, দিয়ে একটু চাপ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুন্দর সুন্দর রেসিপি রেডি করুন, আর অবশ্যই ট্রাই